ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে আমার ঈমানদারেরা, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি ইতিপূর্বে যেভাবে মানুষদের উপর, উম্মতদের উপর রোজাকে ফরজ করেছিলাম, এভাবে তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় যাতে তোমাদের অন্তরের ভিতরে ঢুকে যায়, এই জন্য আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। দেখুন, আপনি চাইলে রোজা অবস্থায় আপনি যদি চান কিছু খাইলেও খাইতে পারেন, দরজা জানালা সব বন্ধ করে দিয়া আপনি যদি কিছু খান দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু তারপরেও যুবকটা খায় না, কার ভয়? আপনি যদি চান পুকুরের মধ্যে ডুব দিয়া পানি খেয়ে ফেলতে পারেন, কিন্তু আপনি খান না, কার ভয়? আপনি যদি চান অন্ধকার রুমের মধ্যে ঢুকে যত বেশি মন চায় তত বেশি পরিমাণ খানা খাইতে পারেন, কিন্তু খান না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটার নামই হলো তাকওয়া, এটার নামই হলো খোদাভীতি। বান্দার সামনে বিকেলবেলা সন্ধ্যার আগে কত ধরনের শত শত রকমের আইটেমের নাস্তা থাকে, কত রকমের ফল, কত রকমের শরবত, তারপরে বান্দা খায় না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার সামনে হরেক রকমের ফল, এত সুন্দর সুন্দর শরবত, এত মজাদার খাবার, তারপরেও কেন আমার ওই বান্দাটা খায় না? আল্লাহ জানে কি জানে না? ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তারা খায় না কেন? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, তারা আপনার ভয়ে খায় না। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দারা কি চায়? বলে, আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ জিজ্ঞেস করে, তারা কি জাহান্নাম দেখেছে নাকি? বলে, না আল্লাহ, তারা কোনোদিন জাহান্নাম দেখে নাই, কিন্তু জাহান্নামে যাওয়ার ভয়ে তারা খায় না। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। এরপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দারা কি চায়? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, তারা জান্নাত চায় আপনার কাছে। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দারা কি জান্নাত দেখেছে নাকি? বলে, না আল্লাহ, জান্নাত দেখে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার এই রোজাদার বান্দাদেরকে স্পেশাল জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। শুধু তাই নয়, ওই রোজাদার বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের স্পেশাল একটা গেট রেখেছি, যেই গেটটার নাম হচ্ছে রায়্যান। ওই গেটের দারোয়ান কাল ময়দানে মাহশরে রোজাদারদেরকে ডাক দিয়ে বলে, আইনা সাইমুন, কোথায় রোজাদাররা? আসো আসো, তোমাদেরকে ওয়েলকাম, সালামুন আলাইকুম, মারহাবান বিকুম, মারহাবান বিকুম, সুস্বাগতম তোমাদের জন্যে, সুস্বাগতম তোমাদের জন্যে, আসো আসো, তোমরা আসো, আজকে তোমাদের জন্যে আমি দরজা ওপেন করে দিলাম, তোমরা জান্নাতের মধ্যে বিনা হিসেবে ঢুকে যাও। শুধু তাই নয়, এই রমজান মাসে প্রতিদিন রাত্রে একজন লোক ডাক দিয়া বলে, একজন ডাকনেওয়ালা ডাক দিয়া বলে, ইয়া বাগিয়াল খৈরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে নেকের পথের অধিক যাত্রী, হে নেকের পথের যাত্রী, তুমি আকবিল, সামনের দিকে বাড়ো, নেকের কাজ আরো বেশি করে করতে থাকো, তোমার মর্যাদা আল্লাহর কাছে বাড়তেছে। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহগার বান্দা, নাফরমান বান্দা, এখানে থেমে যাও, এখানে থেমে যাও, আর সামনে বাড়িও না, আর সামনে বাড়িও না। আল্লাহর নবী বলেন, ওই বান্দারা কি ফেরেশতা প্রতিদিন রাত্রে ভাবে ডাকতে থাকে। এরপরেও যে সমস্ত নাফরমান বান্দারা আল্লাহ তাআলার কাছে রমজান পাওয়ার পরেও
তাদের গুনাহগুলোকে মাফ করতে পারে না। আল্লাহর নবী বলেন, একদিন আমি মসজিদে নববীর সিঁড়িতে পা দিলাম। প্রথম সিঁড়িতে পা দেওয়ার পরে নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে আমার নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে আমার নবী বলে আমিন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এমনটি দেখিনি, আজকে হঠাৎ করে আপনার কাছে এমনটি কেন দেখলাম? আপনি কেন প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন? আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা শুনো, একটু আগে আমার কাছে জিব্রাইল আমিন এসেছেন। এসে আমি যখন প্রথম সিঁড়িতে পা দিয়েছি, জিব্রাইল বলে, যে সমস্ত মানুষেরা রমজান মাস পেল কিন্তু তাদের গুনাহগুলোকে মাফ করতে পারলো না, তারা হতভাগা, তারা দুর্ভাগা, তারা ধ্বংস হোক। আমি নবী বলেছি এবং জিব্রাইলও বলেছে আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর জিব্রাইল ডাক দিয়া বলে, যেই সমস্ত মানুষেরা তাদের মা বাবা উভয়কে পেয়েছে কিন্তু তাদেরকে খুশি করে জান্নাত কামাই করতে পারে নাই, তারা ধ্বংস হোক, তারা হতভাগা, দুর্ভাগা। আমি নবী বলেছি আমিন, জিব্রাইলও আমার সাথে বলেছে আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে জিব্রাইল ডাক দিয়া বলে, ওগো নবী, আপনার যেই সমস্ত উম্মতের সামনে দুরূদ শরীফ পাঠ করা হয়, আপনার নাম নেওয়া হয়, তারা যদি আপনার উপরে দুরূদ পাঠ না করে, তারা ধ্বংস হোক, তারা হতভাগা, দুর্ভাগা। আমি নবী বলেছি আমিন। নবীর বদদোয়া কোনোদিন মিস হতে পারে? তাহলে আমরা এই রমজান মাসটাকে কাজে লাগানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই রমজান মাসে প্রতিজ্ঞাবদ্ধ হব, সব ধরনের গুনাহ অপরাধ মুক্ত জীবন গড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? যে প্রস্তুতির কথাগুলো বলেছি আমরা সবাই আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছে এগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।